আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনারা দেখাই কিরকম আলুর পাকোড়া বানাই। সো প্রথমে আমি আলু 3টা নিয়েছি, নিয়ে ছোটো ছোটো করে কাটছি কুচি কুচি করে। তারপরে আমি একটা গাজর নিয়েছি, গাজর কাটছি। এখন আমি এটা বালায় ওয়াশ করিয়া একটা বাটির মাঝে আমার যত খাটছি আমি সবগুলোই দিয়ে তারপরে এটার মাঝে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ, মরিচ আর হালকা আমি বাহার পাতা দিলাম, কারণ বাহার পাতা বন্ধনা পাতা দিলে একটু গ্রান আসবে। তারপরে আমি সব জাতের কিছু মশলা দিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিব, হলুদ দিব, আমি একটু মরিচ পালা পাই তাহলে একটু হালকা গুঁড়া মরিচ দিলাম। আপনারা যে জিলা বালা পায় নাকি ওলা মশলা দিবা, হলুদ তো মাছ দিবা, হলুদ বা করবা, মরিচ করে এটা আপনারা পছন্দ অনুযায়ী দিবা। সবই তো বালা পায় না সব জাত মশলা। আচ্ছা, আমি এখন একটু দিলাম জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে গ্রানটা সুন্দর হইব। এখন আমি দিব ময়দা। তারপরে একটু চাউলের গুঁড়া দিলাম। এখন আমি সবগুলা উপকরণটা মিক্সড করবো, মাখাইম। হালকা পানি দিয়ে এটা মাখাই লাইম। পরিমাণ মতো পানি দিবা, অতিরিক্ত পানি দিলে পরে এটা আবার কি হয়েছে আর কি বেশি নরম হয়ে যাব। দেখুন তো আমার এটা একটু আমার ময়দা দেওয়া লাগবো, গুঁড়ি দেওয়া লাগবো। দেখুন আমি এটা হালকা ময়দা দিচ্ছি, দেওয়া এখন তো আমার এটা হয়ে গেছে, মাখাই দিচ্ছি আমি ভালো করে। দেখুন তো অন্য কোনো হয়ে যাব, কারণ যে পাতলা হয়ে যায় না, পানি বেশি হয়েছে তো আপনারা এটা নরম হয়ে যাব, তেলও দিলে ভাঙিয়ে। তো এখন আমি এটা বাজি লাইম। আমার মাখানি শেষ হয়ে গেলে এটা আমি বাজি লাইম। ওকে, এখনও দেখুন দেখুন আমি এটা তেল বাজিলাম। যদি এটা নরম হতো তাহলে এটা পানি বানতে দিলাম, তাহলে এটা আমি গরম হচ্ছি। ওই ময়দা কম হয়, পানি বেশি যায়, হালকা ময়দা দিয়েও খাইবা, এটা কি গরম কোনো অসুবিধা নেই।